আপনারা সকলেই জানেন যে জনগণনা ফর্ম চালু হয়েছে। আপনারা নিজেরাই নিজের মোবাইল থেকে কিভাবে জনগণনা ফর্মটি ফিল আপ করবেন, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং কিভাবে নিজের ফর্মটি আপনারা নিজেরাই ফিল আপ করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখুন। সেলফ এনিমেশনের সাইডে চলে আসবেন। ফার্স্ট আপনাকে আপনার স্টেটটি সিলেক্ট করে নিতে হবে। ওকে অপশনে ক্লিক করবেন। এখানে আপনাকে ফ্যামিলি হেডের নাম দিয়ে দিতে হবে। আপনার যে ফ্যামিলি হেড আছে তার নাম, আপনারা যাকে ফ্যামিলি হেড রাখবেন তার নাম দিয়ে দিবেন এবং আপনাকে তারপরে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচার করে দিবেন। ক্যাপচার করে দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করার পর আপনাকে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ওটিপি দেওয়ার পর এখানে আপনাকে ভাষা সিলেক্ট করে নিতে হবে। ভাষা সিলেক্ট করার পর আবার আপনাকে এখানে ক্যাপচার কোড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ক্যাপচার কোড ভেরিফাই, আচ্ছা, ভেরিফাই করার পর ওকে অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার স্টেট সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনাকে জেলাটি সিলেক্ট করে নিতে হবে। আপনার যে জেলা আছে জেলা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাকে পিনকোড দিয়ে দিতে হবে। এখান থেকে পিনকোড দিয়ে দিলেন। পিনকোড দেওয়ার পর এখান থেকে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন। আপনার যে গ্রাম আছে গ্রামের নাম দিয়ে আপনার এখানে লোকেশন সার্চ করতে হবে। আপনার যে লোকেশনে বাড়ি আছে সেই লোকেশনটা আপনাকে এই যে হলুদ দাগটি আছে, এই হলুদ দাগটি এবং যে লাল এইটি অপশানটি আছে সেটাকে আপনাকে আপনার বাড়ির উপরে গিয়ে ছেড়ে দিতে হবে। তাহলে আপনার বাড়ির ম্যাপে সে জায়গাটা বসে যাবে। এটা হলুদ দাগটিকে যেখানে নিয়ে ছাড়বেন সেখানে আপনার সে লোকেশন চিহ্নটা গিয়ে পড়ে যাবে। সেই অবস্থানটিকে নিশ্চিত করুন, এই অপশানটি আপনাকে প্রেস করতে হবে। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে হ্যাঁ করে দিলাম। আচ্ছা, তারপরে বলেছে এখানে সেন্সাসের গৃহের মেঝের প্রধান উপাদান কি। আপনার যে ঘরের মেঝেটি আছে মেঝের উপাদান কি আছে। যদি মাটি হয় তাহলে মাটি দিবেন, যদি আপনাদের ঢালাই হয় সিমেন্ট দিবেন, যদি টাইলস হয় তাহলে টাইলস দিয়ে দিবেন, যেটা হবে আপনার সেটা দিয়ে দিবেন। তাহলে আপনারা বলেছে সেন্সাসের গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি। আপনার যে ঘরের দেওয়ালটি আছে দেওয়ালটি কিসের আছে। যদি মাটির দেওয়াল হয় তাহলে মাটি দিবেন, যদি পুরা ইটের হয় তাহলে পুরা ইট দেবেন, কংক্রিট হলে কংক্রিট দেবেন এবং অন্যান্য যেটি হবে আপনি সেইখানে অপশানটা সিলেক্ট করে নেবেন। তারপরে সেন্সাসের গৃহের ছাদের প্রধান উপাদান কি। আপনার যে বাড়ির ছাদ আছে সেই ছাদটা কিসের আছে। যদি কংক্রিটের হয় তাহলে কংক্রিট দিবেন, যদি হাতের তৈরি টালি হয় তাহলে টালি দিবেন, যেটি হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে বলেছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। আপনার বাড়ির বর্তমান অবস্থা কি। যদি ভালো হয় তাহলে ভালো দিবেন, বাসযোগ্য হলে বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত যদি ভাঙাচোরার মধ্যে হয় তাহলে ক্ষতিগ্রস্ত দেবেন। তারপরে হচ্ছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। হ্যাঁ, এই অপশনটিতে বলেছে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্য সংখ্যা। আপনার পরিবারে মোট কতজন সদস্য সংখ্যা আছেন, যদি যতজন হবে সংখ্যা সেটা দিয়ে দেবেন। যদি 4 জন হয় তাহলে 4 জন দিয়ে দিলাম। এবার বলছে পরিবারের প্রধানের নাম কি। পরিবারের প্রধানের নাম প্রথমে আপনি যে সিলেক্ট করেছেন সেটা চলে এসেছেন এবং সেটা আপনাকে এখানে আপনি যে ভাষাটা সিলেক্ট করেছেন সে বাংলা ভাষা লিখতে হবে। আমি যদি বাংলা ভাষা সিলেক্ট করেছি প্রথমত তাহলে আমাকে এখানে বাংলা ভাষায় সেই নামটা লিখতে হবে। আমি এটি বাংলা ভাষায় টাইপ করে দিলাম। তারপরে বলেছে পরিবারের প্রধানের লিঙ্গ কি। এখানে পুরুষ সিলেক্ট করে দিলাম, আপনার দেখে যেটা হবে সেটা করে নেবেন। যদি তারপরে বলেছে পরিবারের প্রধান তপশিল জাতিভুক্ত বা তপশিল উপজাতিভুক্ত বা অন্যান্য কোনো কিনা। যদি এসটি হয় তাহলে এসটি দিবেন, এসসি হলে এসসি, নাহলে অন্যান্য হলে অন্যান্য। এই গৃহের মালিকানার বিবরণ। বাড়িটি কি নিজের আছে নাকি ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে। যদি সে ভাড়া বাড়িতে থাকে বা অন্য কোথাও তার নিজের বাড়ি থাকতে পারে। ভাড়া এবং অন্যান্য নিজের বাড়ি বা অন্যান্য যেটি হবে আপনারা সেটি সিলেক্ট করে নেবেন। বসবাসযোগ্য ঘরের সংখ্যা কয়টি। আপনার বাড়িতে বসবাস করার মতন ঘরের কয়টি ঘর আছে, যেটা হবে আপনি সিলেক্ট করে নেবেন। একই পরিবারে বসবাসকারী বিবাহিত দাম্পত্যের সংখ্যা কতজন। আপনার পরিবারে বিবাহিত আছে কতজন। যদি বিবাহিত একটি দাম্পত্য হয় একজন তাহলে আপনার একটি দিবেন। সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। ইয়েস। তারপর এখানে বলেছে পানীয় জলের প্রধান উৎস কি। যদি আপনারা কিসের পানি খান। যদি পরিশুদ্ধ কলের জল হয় তাহলে পরিশুদ্ধ কলের জল দিবেন, অপরিশুদ্ধ কলের জল হলে অপরিশুদ্ধ কলের জল, কুয়ো হলে কুয়ো দিবেন, হ্যান্ডপাম্প হলে হ্যান্ডপাম্প, টিউবওয়েল বা মোটর হলে টিউবওয়েল দিবেন বা মোটর এই অপশনটিতে। যদি ঝর্ণা হয় তো ঝর্ণা বা নদী নালা হলে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। পানীয় জলের উৎসটি কোথায়। আপনারা যে পানীয় জল যেটি খাচ্ছেন সেটা কি বাড়ির চৌহদ্দির মধ্যে আছে বা চৌহদ্দির কাছে বা দূরে, যেটি হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনার বাড়ির মধ্যে হয় তাহলে চৌহদ্দির মধ্যে হবে। আলোর প্রধান উপাদান কি। আপনাদের বাড়িতে যে আলো জ্বলছে সেটা প্রধান উপাদান কি। যদি বিদ্যুৎ হয় তাহলে বিদ্যুৎ সিলেক্ট করে নেবেন। শৌচালয়ে উপলব্ধতা। এখানে বলেছে আপনার যে শৌচালয় উপলব্ধতা আছে সেটি কি কেবলমাত্র এই পরিবারটির জন্য ব্যবহারযোগ্য নাকি অন্য পরিবারের সাথে যৌথভাবে আছে, সর্বসাধারণের জন্য শৌচালয়। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। 3টা অপশন আছে এখানে। যদি আপনার খোলা জায়গা হয় তাহলে আপনারা খোলা জায়গায় সিলেক্ট করতে পারেন। তারপরে আছে শৌচালয় ধরন। শৌচালয় ধরন প্লাস পৌর ফ্লাস,
শৌচালয় পায়খানা যার সাথে যুক্ত, নলবাহিত আছে না সেপটিক ট্যাঙ্ক আছে না অন্যান্য পায়খানা আছে, বা দুটো কুয়ো পিটযুক্ত পায়খানা। আপনাদের কাছে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে মোটামুটি কয়েকটা অপশন আছে, তো দেখে নেবেন আপনার যেটা হবে সেটা এই অপশনে সিলেক্ট করে দিবেন। তারপরে বলছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা বা খোলা নর্দমা বা কোনো নর্দমা নেই। যেটা হবে এখান থেকে সিলেক্ট, যদি কোনো নর্দমা থাকে তাহলে সিলেক্ট করবেন, না হলে কোনো নর্দমা যদি না থাকে তাহলে নেক্সট করে দিবেন। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, যদি হ্যাঁ হয় তাহলে স্নানের ঘর আছে, যদি ঘর থাকে তাহলে ঘর দিবেন। যদি স্নানের জন্য ছাদবিহীন, যদি স্নানের জন্য ঘর থাকে ছাদ না থাকে বা ঘেরা জায়গা থাকে তাহলে সেকেন্ড অপশনটা ক্লিক করবেন, যদি না থাকে তাহলে না সিলেক্ট করবেন। আর বলছে রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্না গ্যাস এর সংযোগ আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন। রান্নাঘরে কি রান্না হয়, নাকি বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, হয়তো বাড়ির মধ্যে রান্না হচ্ছে কিন্তু রান্নাঘর নাই। এবার বলছে খোলা জায়গায় রান্না হয় কিন্তু বাড়ির বাইরে রান্না হয়, আপনার যদি বাড়ির বাইরে রান্না হয়ে থাকে হয়তো রান্নাঘর নাই, বাড়ির বাইরে রান্না হয়, সেটার ক্ষেত্রে হলো যেটি হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি রান্নাঘর না থাকে যদি রান্না না হয় তো না সিলেক্ট করে, রান্না হয় না তো এমন কোনো পরিবার নেই, আপনাদের যেটা হবে এখানে সিলেক্ট করে নেবেন। এবার রান্নার জন্য প্রধান জ্বালানি কি, রান্না যে করছে রান্নার জন্য প্রধান জ্বালানি কি, যেটি হবে এখানে, যদি জ্বালানি কাঠ হয় তাহলে কাঠ করবেন, খুঁটে হতে পারে, শস্যের পরিত্যক্ত অংশ হতে পারে, কেরোসিন হতে পারে, যেগুলো হবে আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশনটা ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে বলেছে রেডিও বা ট্রানজিস্টর আছে কিনা, সাধারণ রেডিও সেট হতে পারে, মোবাইল স্মার্টফোন বা অন্যান্য কোনো যন্ত্রের মাধ্যমেও হতে পারে। যদি এগুলোর মধ্যে তিনটার মধ্যে সিলেক্ট থাকে তাহলে হ্যাঁ অপশানে এগুলোতে থাকবে, যদি না হয় তাহলে না। টেলিভিশন আছে কিনা, যদি টেলিভিশন থাকে তো কি ডিটিএইচ আছে বা অন্যান্য আছে, বা বিনামূল্যে দূরদর্শন আছে, কেবল আছে বা অন্যান্য, যদি কেবল থাকে তো কেবল সংযোগ দিবেন, যদি না থাকে তাহলে না অপশানে সিলেক্ট করবেন। ইন্টারনেট উপলব্ধ আছে কিনা, যদি হ্যাঁ হয় কম্পিউটার ল্যাপটপ তাহলে অপশন, নাহলে মোবাইল থাকলে মোবাইল স্মার্টফোন হতে পারে, যদি না হয় তাহলে না দিবেন। ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে হ্যাঁ দিবেন, যদি না থাকে তাহলে না দিবেন। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, এখানে বলছে যে শুধু কি ল্যান্ডলাইন আছে নাকি শুধু মোবাইল ফোন আছে স্মার্টফোন, বা মোবাইল আছে স্মার্টফোন ছাড়া, বা অন্যান্য কোনো মোবাইল থাকতে পারে স্মার্টফোন ছাড়া, ছোট কিপ্যাড ফোনের ক্ষেত্রে যেটা, যদি না হয় তাহলে না সিলেক্ট করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে সাইকেল এবং মোটর সাইকেল ও স্কুটার, যদি সাইকেল হয় তাহলে ফার্স্ট অপশন, আর যদি স্কুটার মোটর সাইকেল হয় তাহলে সেকেন্ড অপশন, যদি দুটোই থাকে তাহলে থার্ড অপশন, যদি কোনোটাই না থাকে তারপরে নেক্সট অপশন। তারপরে বলেছে 4 চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। পরিবারের প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করে, আপনাদের ক্ষেত্রে যেটি হবে ধান হলে ধান, গমজাত দ্রব্য হলে গমজাত, জোয়ারজাত হলে জোয়ারজাত, যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। করার পর সেভ করুন এবং পরবর্তী পেজে এগিয়ে যান। এটা করার পরে হ্যাঁ অপশনে টিক করবেন, এবং এখানে আপনি যে ফর্মটি যে ফিল আপ করলেন সম্পূর্ণ তথ্য একবার এখানে চেক করে দেখে নেবেন। চেক করে দেখার পর এখানে সেভ এন্ড ড্রাফট হিসাবে সেভ করে ফাইনাল সাবমিট করে দিবেন। ফাইনাল সাবমিট করুন, নিশ্চিত করুন এবং ফাইনাল সাবমিট করুন। এই সাবমিট করার পর আপনার কাছে একটা নাম্বার আসবে, সেই নাম্বারটা আপনাকে রেখে দিতে হবে, এবং আপনার বাড়িতে যখন লোক আসবে এনকোয়ারি করার জন্য সেই নাম্বারটা তাকে দিতে হবে, তারা আপনার বাড়িতে এসে সার্ভেটা কমপ্লিটলি করবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।